আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চা বাগান থেকে। এটা হচ্ছে ফটিকছড়ির রাঙ্গাপানি চা বাগান। এটা আসলে চা বাগানের কথা মনে পড়লেই আমাদের সবার আগে সিলেটের কথাই মনে পড়ে, যে মনে হচ্ছে যেন বাংলাদেশের সব চা বাগান সিলেটে আছে। আসলে বিষয়টা ঠিক নয়। বাংলাদেশের চা বাগান ইতিহাস সুদীর্ঘ। সে 1940 সাল থেকে 1840 সাল থেকে চা বাগান শুরু হয়। আমরা জানি সাধারণত চা বাগান হচ্ছে, প্রথম চা বাগান হচ্ছে মালানিছড়া চা বাগান সিলেটে, যেটা 1854 সালে। কিন্তু এই আমরা সর্বশেষ যে তথ্য পাই, সেখানে বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান হচ্ছে পায়োনিয়ার চা বাগান, যেটা চট্টগ্রামের শহরের টাইগার পাস, লালখান বাজার ওই এলাকা নিয়ে গড়ে উঠেছিল। এটা হচ্ছে 1840 সালে। এটার আরও 14 বছর পরে 1854 সালে মালিনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়, যা আরও 3 বছর পরে 1857 সাল থেকে বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয় আর কি। তো আসলে মূলত চা বাগানটা হয় পাহাড়ি এলাকায়, যেখানে এরকম পাহাড় আছে এবং ডালু জায়গা, যেখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় কিন্তু পানি জমে না। তো আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে সিলেট অঞ্চল লোকজন যায় চা বাগান দেখার জন্য, কিন্তু চট্টগ্রামেও ফটিকছড়িতে অনেকগুলো চা বাগান আছে। চট্টগ্রাম জেলার ভিতরে 24টা চা বাগানের 18টা চা বাগান ফটিকছড়িতে অবস্থিত। তো আমরা যেখান থেকে আসছি, আসলে চা ছাড়া আমাদের একটা দিনও চলে না। তো অনেকেই আছে যে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমরা চা খেতে ভালোবাসি, সকালে বিকালে দুপুরে খাবার পরে। তো বিভিন্ন সময় আমাদের আড্ডা কখনোই চা ছাড়া চলে না। আসলে চা বাগানটা মূলত প্রাকৃতিকভাবে সুন্দর, খুবই সুন্দর দেখতে। তো আপনাদেরকে যারা ভ্রমণ পিয়াসু আছেন, যারা ঘুরতে ভালোবাসেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি যে চা বাগান দেখার জন্য। চট্টগ্রামের চা বাগানগুলো আপনারা যদি দেখতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। চা বাগানগুলো আসলে কীভাবে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে আপনার সরাসরি চা বাগানে আসার রাস্তা আপনাদেরকে জানিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে। দেশটাকে ভ্রমণ করুন, দেখুন, আমাদের দেশের সৌন্দর্য উপভোগ করুন। আল্লাহ হাফেজ।